সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি করাচ্ছি আমাদের উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সাধারণ গণিত বিষয়ে। গত ক্লাসে আমি করিয়েছিলাম 3.1-এর 1 থেকে 5 পর্যন্ত করিয়েছিলাম। আজকে 6 থেকে বাকিগুলো করার চেষ্টা করব। ততক্ষণ তোমরা আমার সাথে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি করাবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে, বাসায় করতে চেষ্টা করবে। খেয়াল করি আমরা সবাই। প্রথমে আমরা অঙ্কগুলো করার আগে বোর্ডে 3টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন একটু পড়ে 6 নম্বর, এগুলো মান নির্ণয়। টয়েস এক্স প্লাস 2/x = 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান নির্ণয় করো। আমাদের এই 6 নম্বর। 7 নম্বর দেওয়া আছে a প্লাস 1/a = 2, একটা মান। এত যদি হয় হলে প্রমাণ করো যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার = a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এই প্রশ্নটা আবার পরিবর্তন করে কিউব দিয়েও আসতে পারে, a কিউব প্লাস 1/a কিউব, অথবা সেটাকে আবার লসাগু নিয়ে হদ্দিভাগে লব্ধি করে a টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই a কিউব দিয়েও আসতে পারে। তো প্রথমে আমরা একটি অরিজিনালটা শিখে নিই। এবার 8 নম্বর আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। 8 নম্বর, a প্লাস b = √7 এবং a মাইনাস b = √5 হলে প্রমাণ করো যে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার = 24। তো প্রথমে অঙ্কগুলো করার আগে আমার হাতে একটা ক্যালেন্ডার আছে, তোমরা দেখতে পাচ্ছ। ক্যালেন্ডার আমরা তৈরি করে নিয়েছি স্কুলের সকল ছাত্রছাত্রীদের জন্য। অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার = a প্লাস b হোল স্কয়ার মাইনাস টয়েস ab। 2 নম্বর আছে a স্কয়ার প্লাস b স্কয়ার = a মাইনাস b হোল স্কয়ার প্লাস টয়েস ab। আচ্ছা, তার 3 নাম্বার আমরা পড়ে ফেলি a প্লাস b হোল স্কয়ার = a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 4 নাম্বার আছে a মাইনাস b হোল স্কয়ার = a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। 5 নাম্বার 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার = a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। বাকিগুলো আমরা প্রয়োজন মতো আমরা দেখিয়ে দেবো পরে, কিছুক্ষণ পরে আমরা যখন হবে তখন আমরা চলে যাই। আমার 6 নাম্বার প্রশ্ন আমি সমাধান করব। 6 নাম্বার আমার মান দেওয়া আছে 2x, x সহগ 2 আর এখানে উপরে 2/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1x স্কয়ার মান নির্ণয় করো। তো আমার দেওয়া আছে 6 নম্বর আমরা সমাধান করছি। দেওয়া আছে 2x প্লাস 2/x = 3। তো এটা প্রয়োজন অনুযায়ী আমি করব। তার পাশাপাশি আমি নিচে জায়গা হচ্ছে না, তার পাশে চলে আসছি। প্রদত্ত রাশি দেওয়া আছে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা মান নির্ণয় করতে হবে। এই মান দেওয়া আছে, এই মান অনুযায়ী এই রাশিটার মান নির্ণয় করতে হবে। তো আমরা সূত্রের আদলে সাজাই x হোল স্কয়ার 1/x হোল স্কয়ার। একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত দুইটা। আমাদের এখানে দুইটা না, তিনটেই আছে, তবে প্রথম দুটো আমরা দেখব। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার একই প্রশ্ন, a স্কয়ার প্লাস b স্কয়ার = a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এখানে একটু দেখি, এখানে a প্লাস b, এখানে a মাইনাস b। তো আমি মানটা দিকে তাকাই একটু, মানে আছে কিসে প্লাসে, তাহলে আমার অনুসিদ্ধান্ত করব আমি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই অনুসিদ্ধান্ত আমি ব্যবহার করব। তো আমরা চলে যাই a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত, প্লাসেরটাই করব। a প্লাস এ বলতে প্রথমটা ব্র্যাকেট আর b বলতে এটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a বলতে এটা আর b বলতে এটা, যেটা ইনটু উপরে x নিচে x কাটা যায়। তো আমার মানের দিকে আমি তাকাই, মানের সাথে কি এই প্রদত্ত যে রাশি যেটা আমরা সমাধান করলাম, অনুসিদ্ধান্ত ব্যবহার করলাম, এটা থেকে মিলছে না। তাহলে আমার এই জায়গাটা একটু কাজ করে নিতে হবে। আমি এটাও লব একটা 2 কমন, 2 কমন যায়। কমন অর্থ হলো ভাগ, আমরা ভাগ করব 2 দ্বারা ভাগ করলে 2 কাটা যাবে, থাকবে x প্লাস 2 দ্বারা 2 ভাগ করলে 1x = 3। তো আমার এখানে দেখি x প্লাস 1/x মিলে গেছে, কিন্তু 2 এখানে আছে, কিন্তু এখানে 2 নাই। 2টা যেহেতু গুণ, সুতরাং ওইদিকে নিয়ে গেলে পক্ষান্তর করলে গুণ হয়ে যাবে ভাগ 3/2। তাহলে আমি পেয়ে গেলাম x প্লাস 1/x = 3/2। আমি এখন বসিয়ে দেব x প্লাস 1/x সমান 3/2 হোল স্কয়ার মাইনাস 2। 3 2 বার গুণ করো 9, 2 2 বার 4 মাইনাস 2। এবার এটা নিচে 1 ধরে করতে পারি, সরাসরি করা যায়। 4 আর এবং 1 এর লসাগু 4, 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 9 কে 9 বিয়োগ 1 দিয়ে 4 কে ভাগ করলে 4, 4 দুগুণে 8। অর্থাৎ একটা লাইন এখানে চলে আসি, 9 থেকে 8 গেলে 1, 1/4।
অর্থাৎ আমার অঙ্কটা শেষ হয়ে গেল। এই মান দিয়ে আমি এই রাশিটার মান বের করলাম। প্রথমে আমি মানটা থেকে 2 কমন নিয়ে x + 1x এর মান বের করে নিলাম প্রয়োজন অনুযায়ী। তারপর প্রদত্ত রাশিতে আমি অনুসিদ্ধান্ত করলাম, প্লাসে যেহেতু আছে প্লাসেরটাই করলাম, মান এটা বসিয়ে দিলাম, তারপরে যোগ বিয়োগ সরল করলাম। তাহলে এইভাবে আমাদের 6 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। এই ধরনের কিন্তু তোমরা অনেক অঙ্কই পাবে এই অধ্যায়ে, পেয়েছো, আগেও করেছি আমরা। এবার আমরা একটু 6 নম্বর মুছে ফেলবো, আমরা 7 নম্বরে চলে যাব। নিশ্চয়ই তোমরা পড়ে ফেলেছো এতক্ষণে। এবার আমরা চলে যাই 7 নম্বর। আমার 6 নম্বর আমি মুছে ফেলি, 6 নম্বর আমার করা শেষ। এবার 7 নম্বরে চলে যাই। মানের দিকে তাকাই আমরা। এখানে চলক a + 1/a = 2 হলে প্রমাণ করো যে a² + 1/a² = a⁴ + 1/a⁴ আমরা প্রশ্নটা পড়ে নিলাম। দেওয়া আছে কি a + 1/a = 2। আমরা যে মানটা দেওয়া আছে সেটা লিখে নিলাম। এবার এই মানটাই ব্যবহার করে আমরা এই আমাদের যেটা রাশিটা দেওয়া আছে সেটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এটা হলো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, এটা হলো ডান পক্ষ। আমরা যদি ইংরেজি ব্যবহার করি, দেওয়া আছে না লিখে গিভেন দ্যাটও লিখতে পারি। যাই হোক আমরা বাংলাতে লিখছি বাম পক্ষ, বাম পক্ষ লিখতে পারি অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। বাম পক্ষে কি আছে আমাদের a² + 1/a²। তো a² + b² অনুসিদ্ধান্ত a² লিখলাম, 1/a² লিখলাম। এটা a, এটাকে b ধরলাম। a² + b² এর অনুসিদ্ধান্ত আছে দুটো দেখালাম, এটা প্লাসের একটা মাইনাসের। আমার মান আছে কিসের, প্লাসের। তাহলে আমাকে করতে হবে প্লাসের। a + b বলতে এটা a + b² - 2ab। তাহলে a + 1/a এর মান কত, 2। এখানে আছে 2 2² - 2। তো 2 × 2 = 4 - 2, 4 থেকে 2 গেলে 2। আমার বাম পক্ষ হয়ে গেল 2, কিন্তু আমার ডান পক্ষের দিকে তাকাই, সেখানের সাথে মিলে নাই। তাহলে ডান পক্ষটা আমাকে আবার করতে হবে। ডান পক্ষে কি আছে আমরা দেখি। ডান পক্ষে আছে a⁴ + 1/a⁴। তাহলে a⁴ কে লিখবে a² + 1/a²। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ, অর্থাৎ 2 × 2 = 4, 2 × 2 = 4, 1 2 বার গুণ করলে একই হয়। এখন এটাকে আমি আবার অনুসিদ্ধান্তের আদলে দাঁড় করালাম, a² + b²। পাওয়ার 4 যদি থাকে অনুসিদ্ধান্ত 2 বার করতে হবে। প্রথমবার অবশ্যই প্লাসের করব, দ্বিতীয়বার করার সময় আমরা মানের দিকে তাকাবো। তাহলে a² + b² অনুসিদ্ধান্ত a + b² - 2। a বলতে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে পুরোটাই, b বলতে যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে পুরোটাই। আমরা এবার প্রথম বন্ধনীটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিলাম, ব্যবহার করলাম বাইরে হোল² - 2 বসিয়ে ফেললাম। এবার ভিতর যে অংশটা আছে এটাকে আমরা বাম পক্ষে যে রাশিটা যেভাবে করলাম অনুসিদ্ধান্ত, এটার পর থেকে আমি সরাসরি এটা করে ফেলবো, এটা করার দরকার নেই। হ্যাঁ, তাহলে a² + b² অনুসিদ্ধান্ত মান আছে কিসের, প্লাসে। তাহলে আমরা আবার প্লাসে লিখব a + b² - 2ab। এটার এই অংশটার অনুসিদ্ধান্ত এতটুকু পর্যন্ত, বাইরে হোল² মাইনাস 2 এর আগে গুণ করলে 2 একে 2, আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম a + 1/a এর মান 2, এত মান 2 বসালাম, বাইরে হোল² - 2 ব্র্যাকেট ক্লোজ, বাইরে হোল² - 2। তো 2 দুগুণে কত, 4 বিয়োগ 2 ব্র্যাকেট শেষ, বাইরে হোল² - 2। এই অংশটা যদি আমি ডান পাশে চলে আসি, সমান 4 থেকে 2 গেলে কত, 2। তো 2 হোল² - 2, 2 দুগুণে 4 বিয়োগ 2 সমান 2। তো দেখা গেল আমার বাম পক্ষে উত্তর হলো 2 এবং ডান পক্ষে উত্তর হলো 2। সুতরাং আমরা প্রশ্ন অনুযায়ী একটু প্রশ্ন পড়ে নেব। অঙ্ক শেষ করার পরে আমরা সবসময় প্রশ্নটা পড়ব। a + 1/a = 2 হলে প্রমাণ করো যে a² + 1/a² = a⁴ + 1/a⁴, অর্থাৎ এই দুটো অংশ সমান। তো আমি বাম পক্ষ করাতে 2 হলো, ডান পক্ষ করাতেও 2 হলো, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান, সেটা প্রমাণিত হলো। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি করতে বলছো না, প্রমাণ করতে বলছে প্রশ্ন। তাহলে প্রমাণিত বাংলাতে লিখলাম আমরা, যদি ইংরেজিতে লেখো তাহলে প্রুভড। তো আমরা 6 নম্বর তোমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা করতে চেষ্টা করলাম। সবাই আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাসায় আবার চেষ্টা করবে। এই অঙ্কটা তোমাদের 7ম শ্রেণীতে ছিল, 8ম শ্রেণীতে ছিল, এখন 9ম শ্রেণীতে আবার করছো। এবার আমরা চলে যাই এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক।
যেটা 8 নম্বরে দেওয়া আছে, তোমরা প্রথমে একটু পড়ে ফেলো বা খাতায় তুলে ফেলো। মানটা একটু পড়ে নিই আমরা। a প্লাস b ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইকুয়াল টু √5 যদি হয়, প্রমাণ করো যে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24। এটা আমরা প্রমাণ করব। তো এটা করার আগে মান দুটো দিকে তাকাই। a প্লাস b মান √7, a মাইনাস b মান √5 হলে প্রমাণ করো যে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24। তো আমরা মান দেওয়া আছে সেটা লিখে ফেলি। দেওয়া আছে কি a প্লাস b এর মান √7 এবং a মাইনাস b ইকুয়াল টু √5, দুটো মান লিখে ফেললাম। এবার প্রমাণ করতে বলছি, তাহলে প্রমাণ করো যে দেখাও যে যদি বলে বাম পক্ষ নিয়ে আমরা কাজ করব, বাম পক্ষে কি আছে, অর্থাৎ ইংরেজিতে লিখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড HAB ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা করার জন্য এই অঙ্কটা অনেকভাবে করা যায়, দুই তিন ভাবে করতে পারবে তোমরা অনেকেই, তবে আমি সহজ সবচেয়ে ছোট যেটা পদ্ধতি সেটা করব। তোমরা এখানে দেখো, এখানে 5 নাম্বার এবং 5 নাম্বার এবং 6 নাম্বার অনুসিদ্ধান্ত দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আবার 4ab এর অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। প্রায় দুটোর অনুসিদ্ধান্তের মধ্যে মিলে আছে প্রায়, তবে 4ab এর মাঝখানটা মাইনাস আর 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার মাঝখানটা প্লাস। তোমরা অনুসিদ্ধান্ত ভালো করে খেয়াল করবে, আর না হলে পরীক্ষায় ভুল হয়ে যাবে। তো আমরা অনুসিদ্ধান্তগুলো আবার লিখি। আমরা অনুসিদ্ধান্ত 1 2 করলাম, এবার 3 নাম্বার দেখাচ্ছি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, আমরা যেটা দেখলাম একটু আগে, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 4 নাম্বার 4ab এর অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার, একই রকম দেখতে কিন্তু মাঝখানে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা এই দুটো অনুসিদ্ধান্ত আমরা বোর্ডে আবার লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তো এটা এই প্রদত্ত রাশিটাকে আমরা ভাঙবো এই দুটো অনুসিদ্ধান্তের আদলে সাজাবো। তাহলে 8 কে আমি ভেঙে লিখতে পারি 4ab ইনটু 2 আর a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ আমার এই লাইন সমান হয়ে গেল, 4 দুগুণে 8 আর ab আর এটা বসে গেল। এটা কেন করলাম? 4ab পরিবর্তে আমি কত বসাতে পারবো, এই অনুসিদ্ধান্তটা আমরা বসাতে পারবো এটা। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি সবাই 4ab এর অনুসিদ্ধান্ত আমরা দেখব a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, এখানে আমি একটা ইচ্ছে করে খালি রাখছি একটু একটা জায়গায়, এখানে ইনটুটা দিলাম বা পুরো গুণ চিহ্ন দিলাম। গুণ চিহ্ন দেওয়া যায়, সংক্ষেপে ইনটুও দেওয়া যায়। আবার 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার এটা বসালাম, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা যখন পরীক্ষার খাতা দেখি তখন দেখতে পাই পরীক্ষার সময় এইভাবে করা হয়। এইভাবে করাটা কিন্তু অনুসিদ্ধান্ত লেখাটা ঠিক হয়েছে, কিন্তু করাটা অঙ্কতে ভুল। কোন ভুল আমরা জানি, ভুলটা কি হতে পারে দেখি আমরা। এই যে 4ab এর অনুসিদ্ধান্ত এটা পুরোটা আর 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত এটা পুরোটা। যখন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিই তখন কি হবে, এই অংশের সাথে এই অংশের গুণ বোঝাচ্ছি। এটা হলো 4ab এর অনুসিদ্ধান্ত পুরোটা, আর এটা হলো 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত পুরোটা। তাহলে কি দেখা যাচ্ছে, এই অংশের সাথে এই অংশ গুণ বোঝাচ্ছে, কিন্তু এটা তো আলাদা অংশ হতে পারে না, এটা 4ab এর অনুসিদ্ধান্ত পুরোটাই, তাই আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই আমরা তাহলে এখানে ভুল হবে। এবার সেকেন্ড ব্র্যাকেট অনুযায়ী a প্লাস b এর মান কত, √7 বসালাম, বাইরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান √5 বাইরে হোল স্কয়ার, ইনটু না দিলেও ইনটু বোঝাবে, a প্লাস b এর মান √7 বাইরে হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর মান √5 বাইরে হোল স্কয়ার। তোমরা দেখতে পাচ্ছ, জুম করে দিতে পারো, সমান চিহ্ন চলে আসে এখানে। √7 হোল স্কয়ার মানে হোল স্কয়ার রুট কেটে দিলে 7 হবে 7, তার কি চিহ্ন মাইনাস। আমরা বর্গ আর বর্গমূল কেটে দেব 5, ইনটু না দিলেও ইনটু বোঝাচ্ছে, এখানে সেম হোল স্কয়ার রুট কাটাতে গেলে 7 আছে প্লাস হোল স্কয়ার রুট কেটে দেব 5। তাহলে 7 থেকে 5 গেলে কত, 2, ব্র্যাকেট উঠে গেলে গুণ, 7 এ 5 যোগ করলে 12, তো 12 দুগুণে কত, 24। আমাদের বাম পাশ মিলে গেছে, ডান পাশের সাথে মিলে গেছে কিনা, মিলে গেছে, ডান পাশ দেওয়া আছে 24। আমরা বারবারই বলছি যখন অঙ্ক শেষ হবে, শেষ হওয়ার পরেই প্রশ্নটার দিকে তাকাবে সবাই। তো আমরা বাম পক্ষ করলাম, বাম পক্ষ করার সাথে উত্তর মিলে গেল 24, অর্থাৎ ডান পাশের সাথে মিলে গেল। তো সুতরাং আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করো যে প্রুভড, PROVED প্রুভড, প্রমাণিত। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।
এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই অঙ্কের আদলে তোমাদেরকে আজকে বাড়িটা সৃজনশীল একটা করে দেবো, তোমরা সেটা বাসা করতে চেষ্টা করবে। দেখবো কিছুক্ষণ পরেই নিশ্চয়ই তুলে ফেলেছ। যদি বুঝতে সমস্যা হয় তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা মন্তব্য করবে, কমেন্টস করবে, বা প্রয়োজনে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবো তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দিতে। এবার আমরা চলে যাই 9 নম্বর অঙ্কে। a plus b plus c equal to 9, a plus b plus c equal to 9 এবং ab plus bc plus bc plus c equal to 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। এই ধরনের অঙ্কগুলো তোমাদের ক্লাস 9 এ তোমাদের জন্য একটু নতুন, আগেরগুলো ছিল ক্লাস 8 এ ছিল তোমাদের। এই অঙ্কগুলো একটু নতুন। এটা করার জন্য আমি তোমাদেরকে আমি আবারও ক্যালেন্ডার চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমার 10 নম্বর ক্যালেন্ডারের মধ্যে 10 নম্বর অনুসিদ্ধান্ত, একটা অনুসিদ্ধান্ত ব্যবহার করে এই ধরনের আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো। 2 into ab plus bc plus c equal to a plus b plus c whole square minus within bracket a square plus b square plus c square। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা 10 নম্বর অনুসিদ্ধান্তটা। তো আমরা যেহেতু এখানে চলক abc ব্যবহার করা হয়েছে, আমাদের গণিত abc ব্যবহার করা হয়েছে, সুতরাং আমরা এই অনুসিদ্ধান্ত পুরোটাই আমরা লিখে ফেলবো। আমরা জানি কি অনুসিদ্ধান্ত আমরা জানি 2 into ab plus bc plus c equal to a plus b plus c whole square minus within bracket a square plus b square plus c square। আমরা পুরো এই অনুসিদ্ধান্তের মধ্যে তিনটা বন্ধনী যুক্ত, এই পাশে একটা, এই পাশে দুটো আছে। তো আমার গণিতের মধ্যে প্রশ্নতে দেওয়া আছে দুটো মান দেওয়া আছে, আর একটা রাশির মান বের করতে হবে। তো আমি অনুসিদ্ধান্তটা বসিয়ে যদি যে দুইটা মান দেওয়া আছে সেটা বসিয়ে দিই, যেটা বাকি থাকে সেটাই আমার প্রশ্নের মান বেরিয়ে যায়। আমরা সরাসরি করে ফেলি সমাধান, যেহেতু সমাধান হয় বা দেবো না হয় ইমপ্লাই দেবো। 2 বসালাম, প্রশ্নে চলে যায় ab plus bc plus c এর মান কত 31, এই রাশিটার মান কত 31, 2 into 31 সমান চিহ্ন লিখলাম। এবার a plus b plus c এর মান 9 লিখলাম, বাইরে হোল স্কয়ার মাইনাস, এটার কোনো মান নেই, এটা বসিয়ে দিলাম। 31 আর 2 গুণ করলে কত 62, 9 2 হোল স্কয়ার 9 9 81 মাইনাস, এটা বসিয়ে দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার সমাধানে ডান পাশে এই রাশিটার আগে কি আছে মাইনাস, তাহলে পক্ষান্তর করলে অর্থাৎ এদিক থেকে এদিকে চলে আসলে সেটা প্লাস হয়ে যাবে। এই রাশিটা পুরোটার আগে মাইনাস আছে, হয়ে যাবে প্লাস। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 81 মাইনাস 62। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু বিয়োগ করলে 11 থেকে 9 7 থেকে 19, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান নির্ণয় করো। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত 19। আমরা পেয়ে গেছি কিনা দেখো, নিশ্চয়ই হয়ে গেছে তোমাদের। এবার আমরা 10 নম্বর অঙ্কে চলে যাই। 10 নম্বর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 9, ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া আছে 8 হলে এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান নির্ণয় করো। অর্থাৎ আমি আগেরটার মধ্যেই কিছু সংযোজন বিয়োজন করে প্রশ্ন আকারটা পরিবর্তন হয়ে গেল। তো এটার জন্য আমি একই অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমি এই অঙ্কটাও করতে পারি। আমি আগের অঙ্কটা কিন্তু উত্তর লিখিনি, তোমরা লিখতে পারবে, যে তোমরা ক্লাস 9 বড় শ্রেণীতে, তাই তোমরা লিখতে পারবে, আনসার দিয়ে 19 লিখবে। এবার আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। এবার আবার প্রশ্নটা লিখলাম, পুরো প্রশ্নটাই লিখলাম, আমরা পুরো প্রশ্ন লিখলাম আমার বোর্ডে লেখার পরে এই যে এখানে তিনটা, আবারও আগের মতোই তিনটা ব্র্যাকেট আর বন্ধনীযুক্ত রাশি দেওয়া আছে, পুরো সিদ্ধান্ত জুড়ে আছে, এটা আমরা মুখস্থ, আমরা জানি, সবাই জানতে হবে এটা। আর দুটো মান দেওয়া আছে, দেখি আমরা আবার চলে যাই। 2 বসালাম, ab প্লাস bc প্লাস c এর মান কি আছে, আবারও আছে কত 8, তাহলে সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা বসিয়ে দিলাম কারণ এটা কোনো মান নেই, মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত 9 এটা আছে। তো 8 দুগুণে কত 16, এটা আমি লিখে দিলাম, এটা এখন আনলাম না, এদিকে পরবর্তীতে নেওয়া যাবে। -9 এদিকে আসলে +9, কারণ সংখ্যার সাথে আমরা সংখ্যা নিয়ে আসলাম, চলো ওইদিকে রয়ে গেল। 16 আর 9 করলে কত 25 সমান কত a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আমার প্রশ্ন বলছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান নির্ণয় করো।
তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান কত 25। এখন যদি আমরা দেখার সুবিধার্থে সাজিয়ে লিখি, এটা এই রাশিটা এদিকে আসবে, এই রাশিটা এদিকে যাবে। যখন আমরা সমাধানের বেলা পক্ষান্তর করি, অর্থাৎ ডান দিকের সব কিছু বা পুনরায় সব কিছু এই ডান দিকে নিয়ে এসে ডান দিকেটা বাম দিকে নিয়ে যায়, চিহ্ন পরিবর্তন করতে হবে না। a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু 25। আমরা প্রসেসের সাথে আমরা বারবার আমরা বলছি অঙ্ক শেষ করার পরে আমরা প্রশ্নটা আবার করব। a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান 25, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান নির্ণয় করতে বলছে, আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা 10 নম্বর অঙ্কটাও পেলাম, 9 10 নম্বর করে ফেলেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা 11 নম্বর চলে যাই। 11 নম্বর দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত 6। মেন পাঠ্য বইয়ের আমরা করছি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু, তোমরা বইতে খেয়াল করো এত মান দেওয়া আছে কত 11 নম্বর, এত মান 14 হলে প্রদত্ত রাশি দেওয়া আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো। এই অঙ্কটাও তোমরা একই অনুসিদ্ধান্ত ব্যবহার করি, আমরা এই অনুসিদ্ধান্ত একই, আমি মুছি নাই, অনুসিদ্ধান্ত রয়েই গেছে, যেহেতু আমরা চলক এবিসি দিয়ে করা আছে, অনুসিদ্ধান্ত এবিসি এ আছে, সুতরাং আমরা সরাসরি সেটা ব্যবহার করতে পারি। তো আমরা জানি অনুসিদ্ধান্ত লিখে ফেললাম। আমার এখানে এই রাশিটা করতে গেলে দুটো মান দেওয়া আছে, দুটো মান ব্যবহার করে আমার এই রাশির মান বের করতে হবে। তো আমরা সরাসরি করতে পারি, অথবা এখানে অনুসিদ্ধান্ত ব্যবহার করে, অনুসিদ্ধান্ত যেটা জানি আমরা একটু আগে তোমাদেরকে ক্যালেন্ডার থেকে দেখালাম, আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে, বোর্ডে লেখা আছে, আবারও ক্যালেন্ডার দেখাচ্ছি। 2 ইন্টু 10 নম্বরের অনুসিদ্ধান্ত, 2 ইন্টু ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস উইদিন ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা চলে যাই মান, দুটো মান আমার ab প্লাস bc প্লাস c এর মান কি এখানে আছে? নাই। তাহলে আমরা এটা বসিয়ে দিলাম, বা দরকার নেই, সমান চিহ্ন সমান চিহ্ন, a প্লাস b প্লাস c এর মান কত 6 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত 14, 6 হোল স্কয়ার, দ্যাট মিন্স 36 মাইনাস 14 2 22, 6 থেকে 4 গেলে 2, 3 থেকে 2 22। তাহলে 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান আমরা পেয়ে গেলাম কত 22। এবার আমরা প্রদত্ত রাশিতে চলে যাব। প্রদত্ত রাশি দেওয়া আছে কি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার মান নির্ণয় করতে বলছে, তাই আমরা এই রাশিটা তুললাম। এবার আমরা চলে যাই a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। একই রকম ভাবে হোল স্কয়ারের সূত্র মাইনাস, তাহলে b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। যেহেতু রাশির আগে প্লাস চিহ্ন, সুতরাং চিহ্ন পাল্টাবে না, প্লাস দ্বারা গুণ করে চিহ্ন পাল্টাবে না, c মাইনাস a হোল স্কয়ার, c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এবার আমরা চলে যাই a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে 2 টুয়াইস a স্কয়ার, b স্কয়ার যোগ করলে প্লাস টুয়াইস b স্কয়ার, c স্কয়ার যোগ করলে প্লাস টুয়াইস c স্কয়ার, মাইনাস টুয়াইস ab মাইনাস টুয়াইস bc মাইনাস টুয়াইস c। আমরা লিখে নিলাম। তো আমরা প্রশ্নটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্ন আমি একটু বুঝবো, প্রশ্নটা তোমরা দেখে ফেলেছো। এবার বাকি অংশ করার জন্য আমরা উপর থেকে করছি, চলে যায় সমান চিহ্ন, এখানে রয়েছে একটা দুইটা তিনটা পদের আগে যোগ চিহ্ন, আর এখানে তিনটা পদের আগে বিয়োগ চিহ্ন। তো সবগুলোর আগে দুই সহগ আছে, দুই সাংখ্যিক সহগ আছে 2। তো আমরা প্রথম তিনটা থেকে 2 কমন নেব আমার মানগুলো ব্যবহার করার সুবিধার্থে। 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এখানে তিনটা টুয়াইস bc, তিনটার আগে মাইনাস চিহ্ন, একটা মাইনাস কমন নেব আর 2 কমন নেব। কমন নেওয়ার পর থেকে ab, মাইনাস কমন নিলে মাইনাস মাইনাস প্লাস, এটা প্লাস হয়ে যাবে, এটা bc মাইনাস হয়ে যাবে প্লাস c। তো আমরা এটা করার পর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান আমাদের কত ছিল প্রদত্ত রাশিতে। আমরা চলে যাই কত নম্বর অঙ্ক এটা আমাদের 11 নম্বর অঙ্ক। a প্লাস b প্লাস c এর মান 6 আর a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার মান কত 14। প্রশ্ন দেখো, আর মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এটার মান কিন্তু প্রসেস ছিল না, আমরা আগে বের করে নিয়েছি অনুসিদ্ধান্ত ব্যবহার করে। 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত 22। 2 সহ এই দেখো 2 সহ এটা পুরোটা রাশির মান 22, 2 সহ পুরোটার মান 22।
14 দুগুণে 28 বিয়োগ 22 সমান কত 6। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এই 11 নম্বর অঙ্কের পুরোটা উত্তর হলো কত 22। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা। এবার আমরা তোমাদেরকে যে অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে যে মান নির্ণয়গুলো করানো হলো, এইগুলোর আদলে তোমাদেরকে একটু ছোট করে বাড়ির কাজ দিয়েছে, তোমরা সবাই করতে পারবে বাড়ির কাজ। হ্যাঁ, প্রশ্ন হলো a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 21 এবং a square plus b square plus ab plus b square equal to 3। যেখানে যেখানে a ও b ধনাত্মক, ধনাত্মক বুঝো যোগ বোঝো, ধনাত্মক এবং a গ্রেটার দেন b, a b থেকে বড় হবে। এই শর্ত ব্যবহার করে আমরা ক নাম্বার করব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। আমরা এই ধরনের একটা অঙ্ক করেছি কিছুক্ষণ আগে, তোমরা দেখতে পাবে। খ নাম্বার দাও, খ নাম্বার করতে বলছি। আমরা একটু আগে 8 নম্বর অঙ্ক করেছিলাম, সেই 8 নম্বর অঙ্কটার আদলে প্রমাণ করো যে 8ab into a square plus b square equal to 80। গ নাম্বার হবে a ও b এর মান নির্ণয় করো। তাহলে আমাদের আজকের যে অধ্যায়, আমরা দুটো ক্লাসে তোমাদের 3.1 এবং 3.2 শেষ করেছি। আরো কিছু কিছু বাকি রয়ে গেছে, সেগুলো তোমরা বাসায় করে ফেলবে, করতে চেষ্টা করবে। প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবে। তো আশা করি তোমরা আমাদের আজকের এই গণিত ক্লাস তোমরা করতে পেরে উপকৃত হয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।